আজকে রাজনৈতিক নেতা তলতল গাছ কেটে উপরে ঢালে পানি, গুম করায় দিয়ে খুন করে দিয়ে স্টেজে এসে চোখের পানি ছাড়ছে পরিবারের কাছে এসে, যে উনি খুবই ভালো মানুষ ছিল, আমরা এমন একজনকে হারালাম যার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আজকে মিথ্যার বিষ বাষ্পে সমাজ কলুষিত। আমরা আলোচনা করছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে, আজকে পঞ্চম পর্ব। আমরা কিয়ামতের ছোট আলামতগুলো নিয়ে আলোচনা করছি মূলত। আজকে পঞ্চম পর্বে আরও কিছু ছোট আলামত, কিয়ামতের আরও কিছু ছোট আলামত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়াইসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, আমরা সিরিয়ালে আলোচনা করছিলাম। সর্বশেষ গত জুমায় চতুর্থ পর্বে যেখান থেকে রেখেছিলাম যে কিয়ামতের একটি আলামত হলো বেপর্দা নারীর সংখ্যা বেড়ে যাবে। পর্দা প্রথার অবমাননা করা হবে। মুসলমানদের ভিতরে পর্দা প্রথাকে মান্য করা হবে না। পর্দা মান্য করা মুসলমানদের জন্য, মুসলমান নরনারী উভয়ের জন্য ফরজ। শুধু মহিলারাই পর্দা করবে না, পর্দা পুরুষদের জন্য পর্দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে পুরুষদেরকে পর্দা করার কথা, যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলছেন, হে রাসূল, মুমিন পুরুষদেরকে বলে দাও, মুমিন পুরুষদেরকে বলো, কি বলবে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, অর্থাৎ বেগানা নারীদের দিকে তাদের দৃষ্টি না দেয়। অতএব পুরুষদের জন্য পর্দা আছে, পুরুষদেরকে আগে পর্দা করার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। মেয়ে যতই বোরকার ভিতরে থাকুক, পুরুষ যদি তার দিকে চেয়ে থাকে ফ্যালফ্যাল করে, তাহলে মেয়ের পর্দা অটোমেটিক্যালি সরে যাবে। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ নারীদের পর্দা করার কথা বলছেন। আল্লাহ বলছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা যেন বাড়ির ভিতরেই অবস্থান করে, বাড়ির ভিতরেই থাকে, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে রাস্তায় বের হয়ে হেলে দুলে চলাফেরা না করে, নিজেকে প্রদর্শন করার জন্য, দেখার জন্য জাহিলি যুগের মেয়েরাদের মতো যেন রাস্তায় বেরিয়ে এভাবে চলাফেরা না করে। সাজুগুজু করে রাস্তায় বেরিয়ে গেল, যেন মানুষ তার দিকে কুনজর দেয়, আপত্তিকর দৃষ্টি তার দিকে নিক্ষেপ করে, এইরকম ধরনের মানসিকতা নিয়ে বেরিয়ে যেন না পড়ে মেয়েরা। তো এইটা ছিল চতুর্থ পর্বের আলোচনা, সর্বশেষ, যে বেপর্দা নারীর সংখ্যা বেড়ে যাবে, যেটা আমরা লক্ষ্য করছি বর্তমান সময়ে। আজকের আলোচনা ক্রমিক নম্বর 30 থেকে শুরু করছি। যে কিয়ামত আলার একটি আলামত হলো 30 নম্বরে যেটা বলতে চাচ্ছি, যে সুন্নতি আমলের প্রতি গাফলতি করা হবে, উদাসীনতা হবে। আল্লাহ রাসূলের সুন্নাতি যে আমলগুলো, সেগুলোর প্রতি মানুষ উদাসীন হবে, সেগুলিকে অবহেলা করবে, সেগুলো ঠিকমতো পালন করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে, তখন 2 রাকাত নামাজ পড়ার পূর্বে যেন না বসে। 2 রাকাত নামাজ পড়ার কথা বলা হয়েছে হাদিসের ভিতরে, মসজিদে যখন প্রবেশ করবে যে কেউ। তো এই সুন্নাতটা আমরা পালন করি না, অনেকেই পালন করি না, অনেকেই হয়তো জানি না মনে হয়। তো মসজিদে যখন ঢুকবেন 2 রাকাত নামাজ পড়ে বসবেন। আসরের নামাজ
হ্যাঁ, এর আগে কনফার্ম কোনো সুন্নাত নাই। হ্যাঁ, মানে আবশ্যকীয় সুন্নাত নাই। হ্যাঁ, তো আপনি ওই সময় 2 রাকাত পড়ে বসবেন, আপনি এসে সময় আছে আপনার হাতে, এসে বসে গেলেন, না পড়ে 2 রাকাত নামাজ পড়ে বসবেন। এই নামাজটার প্রতি আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে ফুটে এসেছে যে কিয়ামতের পূর্বে এই নামাজ 2 রাকাত নামাজের প্রতি মানুষ অবহেলা করবে। যে মানুষ মসজিদে প্রবেশ করবে কিন্তু 2 রাকাত নামাজ না পড়েই বসে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নাত আছে। খাওয়া দাওয়া, পোশাক পরা, মসজিদে ঢোকা, মসজিদ থেকে বের হওয়া, বাজারে যাবেন, বাড়িতে প্রবেশ করবেন, বাড়ি থেকে বের হবেন, সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নাত আপনি খুঁজে পাবেন। আল্লাহ রাসূল হচ্ছেন আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের ভিতরেই আছে সর্বোত্তম আদর্শ। তিনি সব কিছুর আদর্শ। জীবনের এমন কোনো সিচুয়েশন, এমন কোনো অবস্থা, এমন কোনো প্রেক্ষাপট আসবে না যেখান থেকে আল্লাহ রাসূলের জীবন থেকে আদর্শ গ্রহণ করা যাবে না। আল্লাহ রাসূলের জীবন থেকে আদর্শ সমাধান খুঁজে পাওয়া যাবে না। ভবিষ্যতে আসেনি, অতীতেও আসেনি, বর্তমানেও নেই, এবং অদূর ভবিষ্যতে এমন কোনো অবস্থা আসবে না যে আল্লাহ রাসূলের জীবন থেকে সমাধান খুঁজে পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের সুন্নাত পোশাক পরবেন, পোশাক যেন টাকনুর নিচে না যায়, পুরুষ যারা হবে। আল্লাহ রাসূল আরো বলেছেন, তোমরা সাদা পোশাক হচ্ছে উত্তম পোশাক, পবিত্র পোশাক। হ্যাঁ, তোমরা সাদা পোশাক পরো, আর সাদা পোশাকে তোমাদের মৃতদেরকে কাফন দাও। পোশাক পরবেন, ডান দিক থেকে পরবেন। পোশাক খুলবেন, ডান দিক থেকে, বাম দিক থেকে খোলা শুরু করবেন। আপনি জুতা পরবেন, ডান দিক থেকে শুরু করেন, জুতা খুলবেন বাম দিক থেকে শুরু করেন। সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নাত আছে। খাবেন, খাওয়া দাওয়ার শুরুতে, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করেন। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা কাজ, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তা ওয়া আবতা, প্রত্যেকটা কাজ যেটা বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় সেটা হচ্ছে ইনকমপ্লিট, অসম্পূর্ণ, কর্তৃত্ব, বরকতহীন। প্রত্যেকটা কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে। মা বাচ্চাকে দুধ দেবে, বিসমিল্লাহ বলে শুরু করবে। বিসমিল্লাহ বলে শুরু করবে না, যে খাবারের উপরে বিসমিল্লাহ নেওয়া হয় না সেটা শয়তানের খাবার হয়ে যায়। বিসমিল্লাহ বলে খাবেন না, শয়তান আপনার সাথে খাচ্ছে, আপনার খাবারে ভাগ বসাই দিয়েছে। বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ দেওয়া হবে না, যতদিন বিসমিল্লাহ ছাড়া দুধ দেওয়া হয়েছে সেই খাবার শয়তান ভাগ বসাই দিয়েছে, শয়তান খেয়েছে। সম্মানিত হাজিরিন, পায়খানায় ঢুকবেন, বিশ্বনবীর সুন্নাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হবেন গুফরানাক। মসজিদে ঢুকবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বের হবেন, বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আর নাহু আনিল মুনকার, খারাপ কাজে বাধা দিতে হবে, খারাপ কাজকে প্রতিহত করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, এটাও বিশ্বনবীর সুন্নাত। সুন্নাত খালি এটা নয়, দাওয়াতের মেহমান নয়, খালি মানুষের বাড়ি দাওয়াত খাবেন এটাই আল্লাহ রাসূলের সুন্নাত নয়। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে, তুমি জানো কি? কবির ভাষায়, জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, আরো সুন্নাত হলো জালিমের প্রতিরোধ।
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া, অসতের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা আল্লাহ রসুলের সুন্নাত। সুন্নাত নির্জন ধ্যানে বসে আল্লাহর ইবাদত করা নয়, সুন্নাত পাথরের আঘাত খাওয়া আল্লাহ রসুলের সুন্নাত। আমরা কি সুন্নাত কখনো পালন করি? আমরা কি মানি? সম্মানিত হাজিরিন, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা আল্লাহ রসুলের সুন্নাত। ভালো কাজের আদেশ দিবেন, সত্যকে প্রতিষ্ঠিত করা যেমন সুন্নাত, অসততাকে জাহেলকে দূর করে দেওয়া আল্লাহ রসুলের সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কেউ মুনকার, খারাপ কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ, সমাজ বিরোধী কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যেন সে সেটাকে নিজ হাত দিয়ে প্রতিহত করে দেয়, স্টপ করে দেয়, বন্ধ করে দেয়, থামায় দেয়। ফাইন লাম ইয়াস্তাদি, যদি সেটা হাত দিয়ে বাধা না দিতে পারে, এই ক্ষমতা না থাকে, এই সাহস বুকে না থাকে, ফাবিলিসানিহি, মুখ দিয়ে বলবে। মুখ দ্বারা বন্ধ করার জন্য যত রকম ভাষা ব্যবহার করা যায়, যত কৌশল লাগে মুখ দিয়ে প্রকাশ করার জন্য, যত প্রজ্ঞা লাগে, সেটাই ব্যবহার করে, সেই কাজেই ব্যবহার করতে হয় মুখকে। হুমকি দেওয়া লাগলে হুমকি দিতে হবে, পরামর্শ দিতে হলে পরামর্শ দিতে হবে, বুঝাতে হবে। মুখ ব্যবহার করবেন, মুখ দিয়ে বন্ধ করে দিবেন অন্যায় কাজকে। ফাইন লাম ইয়াস্তাতিব, আর এটাও যদি না পারেন, ফাইন লাম ইয়াস্তাতিব ফাবিকলবিহি, তাহলে অন্তরে ঘৃণা করবে। অন্তরে অন্তত এই ঘৃণাটা রাখতে হবে যে পারলেন না আপনি, আপনার ক্ষমতা নাই, হাত দিয়ে পারলেন না বন্ধ করতে, শক্তি নাই আপনার। মুখও ব্যবহার করতে পারলেন না, যে মুখ ব্যবহার করলেও জেল জুলুমের ভয় আছে আপনার, হ্যাঁ, গুম হওয়ার ভয় আছে, হ্যাঁ, কেসে ফাঁসার ভয় আছে। তাহলে কি করবেন আপনি? অন্তরে ঘৃণা করবেন। এটা না পারলে তো আর ঈমান থাকে না। যালিকা আদআফু সুপারলেটিভ ডিগ্রি ইসমে তাবজিল, এরপরে তো আর ঈমান থাকে না। এটা না করতে পারে, ঈমান শেষ। সবচাইতে দুর্বল ঈমানের স্তর এটা। আমরা তো জীবনের জন্মের পর থেকে দুর্বল স্তরে পড়েই আছে। আমাদের কি স্তর প্রমোশন করা লাগবে না? খালি ঘৃণাই করে যাব, ঘৃণাই করে যাব। এটাকে শক্তি দিয়ে প্রতিহত করার জন্য এই লেভেলে আমাদের কি ঈমান নিয়ে যাওয়ার জন্য কি প্রচেষ্টা থাকা লাগবে না আমাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কি স্তরে তিনি কাবা ঘরের ভিতরে মূর্তি রক্ষিত ছিল, তারপরে নামাজ পড়েছেন। কারণ তো না, তখন ক্ষমতা ছিল না, মূর্তির সামনে নিয়ে নামাজ পড়তে বাধ্য ছিলেন, কারণ তখন উনার হাতে শক্তি নেই, বাতিলেরা তখন শক্তিশালী। কিন্তু যখন তিনি বিজয় বেশে মদিনায় প্রবেশ করলেন, মক্কায় প্রবেশ করলেন, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে বললেন। নবীর সুন্নাত হলো মূর্তিকে ভেঙে গুড়িয়ে দেওয়া। আর আজকে আমরা মুসলমানরা মূর্তি বানাই। কোন দাবি নিয়ে আমরা মুসলমান দাবি করি নিজেদেরকে? আমরা আল্লাহ নবীর সুন্নাতের বিরোধিতা করে কিভাবে আল্লাহ রসুলের আমরা উম্মত দাবি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। আমার সুন্নাতকে যে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত হাজিরিন, মূর্তি ভাঙা হচ্ছে রাসূলের আদর্শ, মূর্তি গড়া নয়। আজকে আমরা মূর্তি গড়ছি মুসলমান। আমরা কেন মূর্তি গড়ব? যাদের ধর্ম মূর্তি পূজা করা তারা মূর্তি করবে। হ্যাঁ, ইসলাম ধর্ম কারো উপরে জোর করতে বলে না। অনেকে আবার ভুল বুঝবেন, আমরা হিন্দুদের মূর্তি ভাঙতে বলছি না। মুসলমান কেন মূর্তি করবে? প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। একটা ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী রাষ্ট্রের শাসক সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করবে।
অন্যকে জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করা, এই কথা ইসলাম বলে নাই। যদি তাই হতো, জোর করে যদি কাউকে ইসলাম ধর্মে গ্রহণ করা, ঢোকানো, ইসলাম সাপোর্ট করতো, তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই উপমহাদেশগুলোতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান খুঁজে পাওয়া যেত না। কেন ভারত আজকে অধ্যুষিত, হিন্দু অধ্যুষিত? মুসলমানেরা দীর্ঘ 800-900 বছর ধরে শাসন করেছে ভারতীয় উপমহাদেশ। তাহলে তো হিন্দু থাকার কথা ছিল না, খ্রিস্টান থাকার কথা ছিল না, বৌদ্ধ থাকার কথা ছিল না। সম্মানিত হাজিরিন, কিন্তু মুসলমানরা কেন মুক্তি করবে? আজকে আমরা মুসলমানের সন্তানরা কিন্তু মুক্তি করছে বিভিন্নভাবে। এটা করা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত সর্বক্ষেত্রে আমাদেরকে মানতে হবে। সৎ কাজের আদেশ দেওয়া আল্লাহ রাসূলের সুন্নাত, অন্যায়কে প্রতিহত করা, জালেমের প্রতিরোধ করা আল্লাহ রাসূলের সুন্নাত, পাথরের আঘাত খাওয়া, এর জন্য মায়ের খাওয়া আল্লাহ রাসূলের সুন্নাত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটার উদাহরণ দিতে গিয়ে বলছেন, এটা যদি না করা হয় তাহলে এটার উদাহরণ কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন দোতলা বিশিষ্ট পানি জাহাজের সাথে। দোতলা বিশিষ্ট পানি জাহাজ পানির উপর দিয়ে চলে, লটারির মাধ্যমে নির্ধারিত হয় সিট, দোতলায় সিট হবে না উপর তলায় হবে, এটা লটারির মাধ্যমে হয়, নির্ধারিত হয়। তো লটারি অনুযায়ী কারো সিট হয়েছে দোতলায়, লটারি অনুযায়ী কারো সিট হয়েছে নিচের তলায়। এখন জাহাজ চলছে পানির উপর দিয়ে, সবকিছুর ব্যবস্থা, খাওয়া দাওয়া, প্রসাবখানা, পায়খানা, হ্যাঁ, উপরে। এখন নিচতলার লোকগুলোকে এই জন্য বারবার উপরে যেতে হচ্ছে, প্রসাবখানার জন্য যেতে হচ্ছে, পায়খানার জন্য যেতে হচ্ছে, পানির জন্য যেতে হচ্ছে, খাওয়া দাওয়ার জন্য যেতে হচ্ছে। এতে উপরের তলার লোকগুলো বিরক্ত হচ্ছে, অসন্তুষ্টি প্রকাশ করছে। তখন নিচতলার লোকগুলো চিন্তা করছে, এদের চোখের বালি আর আমরা হব না, এদের কথা আমরা আর শুনবো না, হ্যাঁ, এদের অসন্তুষ্টির পাত্রে আর পরিণত হব না আমরা। এই জন্য পানি যেহেতু আমাদের নিকটে, আমরা এই জাহাজের তলা ফুটা করে পানি উঠাবো, এখান থেকে আমরা পান করব। এখন যদি এরা নিচের তলার লোকগুলো জাহাজ ফুটা করে, জাহাজটা পুরোটাই ডুবে যাবে। উপরের তলার যে লোকগুলো শান্তিতে ছিল এরাও মরবে, নিচের তলার লোকগুলো মরবে। অনুরূপভাবে সমাজে যদি অন্যায় অপকর্ম হয়, সমাজে যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়, এটা যদি প্রতিহত না করা হয়, যারা এই কাজে জড়িত তারা যেমন পানিশমেন্ট পাবে, শাস্তি পাবে, যারা জড়িত নয় তারাও পানিশমেন্ট পাবে, শাস্তি পাবে। তাদেরকে ভুগতে হবে, তাদেরকে সাফার করতে হবে। আমার হাদিসটা মনে নয় পড়েছিলাম এরকম যে আল্লাহ বলবেন জিবরাইলকে, অমুক শহরটা উল্টে দাও, ধ্বংস করে দাও, তছনছ করে দাও। আল্লাহ বলবেন, ফেরেশতা বলবেন যে আল্লাহ, তোমার ওই এলাকাতে তো একজন ভালো মানুষ আছে, তাহাজ্জুদ গুজারি মানুষ আছে। আল্লাহ বলবেন, ওকে সব উল্টায় দাও, কারণ ও নিজে ভালো কাজ করেছে, ভালো আমল করেছে, কিন্তু মানুষকে বলে নাই, অন্যায়কে প্রতিহত করে নাই, ভালো কাজের আদেশ করে নাই, ওকে সব ধ্বংস করে দাও। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল যে অসৎ কাজের নিষেধ এবং ন্যায়ের প্রতিষ্ঠায় যদি আমরা কাজ না করি, এর ফলশ্রুতিতে আমাদেরকে ভুগতে হবে, ভালো মানুষগুলোকে ভুগতে হবে। যে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ, সত্য প্রকাশ করা জন্য প্রস্তুত থাকতে হবে আপনাদেরকে। অন্যায়কে অন্যায় বলতে হবে। মানুষ অন্যায় করবে, আইন আছে, সিস্টেম আছে, সে অনুযায়ী বিচার হবে। তাই বলে একজন মানুষকে, হ্যাঁ, আপনি হারিয়ে যাবে, গুম হয়ে যাবে, এরকম তো ইতিহাস আগে ছিল না, খুঁজে পাওয়া যাবে না।
লাশটাও পাবে না। যারা লাশটা পায় তারা অন্তত এটুকু নিয়ে সবুর করতে পারে, হ্যাঁ মাসে সপ্তাহে হলো বাবার কবরটা মায়ের কবরটা জিয়ারত করতে পারে। কিন্তু যারা গুম হয়ে যায় এদের কবরটা জিয়ারত করারও অধিকারটা হারিয়ে ফেলে সন্তানেরা। এটা তো খুবই খারাপ অবস্থা। এমনটা কেন হবে? সম্মানিত হাজিরিন, দেশের আইন আছে, বিচার ব্যবস্থা আছে। একজন মানুষকে গ্রেপ্তার করতে হলে, ধরতে হলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকতে হবে। বিনা ওয়ারেন্টে একজন মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়, ধরে নিয়ে গিয়ে মিথ্যা কেস দেওয়া হয়, অস্ত্র হাতে দিয়ে ছবি তুলে, বই কিছু হাতে দিয়ে ছবি তুলে জিহাদি বই সহ পাওয়া গেছে। এটা যেই করুক, আমি বলছি না কারো সমালোচনা স্পেসিফিক্যালি করছি না, এটা যেই করুক না কেন সেটা অন্যায়। সম্মানিত হাজিরিন, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 15 বছর বয়সে একটা সংগঠন করেছিলেন, হিলফুল ফুজুল। যে সংগঠনটার উদ্দেশ্য ছিল অন্যায়কে প্রতিহত করা। মানুষ কেন অন্যায় করবে একের উপর দিয়ে? অন্যায় প্রতিহত করে ন্যায়কে প্রতিষ্ঠা করা হচ্ছে রাসূলের সুন্নাত। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত হাজিরিন, সেই আল্লাহ রাসূলের সেই সংগঠন পড়ে দেখুন হিলফুল ফুজুলের ইতিহাস। সেখানে যারা সদস্য ছিল, মেম্বার, বাইরে থেকে যদি কেউ আসে আর তাদের উপরে যদি মক্কার মানুষের স্থানে করে নির্যাতন করে, তাদের টাকা মেরে দেয়, হ্যাঁ তাদের অধিকার আদায় তারা কাজ করবে। আল্লাহ রাসূল ইসলাম নবুয়ত পাওয়ার আগেই কাজ করেছেন। তাহলে আমাদেরকে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে যে মিথ্যা বেড়ে যাবে। আজকে মিথ্যার ছড়াছড়ি। আপনি ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ের উচ্চ ব্যক্তিরা পর্যন্ত আজকে মিথ্যে ছড়াছড়ি। সবাই মোবাইল ফোন হাতে হলে পেয়ে আমরা তো মানে অসংখ্য মিথ্যা কথায় জর্জরিত বলে ফেলছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আলাইকুম বিসসিদকি, মুসলিম শরীফের হাদিস, আলাইকুম বিসসিদকি ফাইন্না সিদকা ইয়াহদিল বিররা। তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে, একান্ত কর্তব্য হলো সত্যকে ধারণ করা, সত্যের সাথে থাকা, সত্যকে আঁকড়ে ধরে থাকা। ফাইন্না সিদকা ইয়াহদিল বিররা, কেননা সত্য মানুষকে ন্যায়ের নেক কাজের দিকে পথ দেখায়, নেক কাজের পথ প্রদর্শন করে। ওয়াইনাল বিররা ইয়াহদিল জান্নাহ, আর মানুষ যখন নেক কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ কি করে? জান্নাতের পথ দেখায়। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা। একটা মানুষ যখন সব সময় সত্য কথা বলে, সত্য কথা বলার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায়, আল্লাহ রাব্বুল আলামিনের দফতরে তার নামটা সত্যবাদী হিসেবে লেখা হয়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়াইয়াকুমুল কিযবা, মিথ্যাকে পরিহার করা, মিথ্যাকে প্রত্যাখ্যান করা তোমাদের জন্য আবশ্যক, একান্ত কর্তব্য। মিথ্যাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। মিথ্যার সাথে থাকা যাবে না, বাতিলের সাথে থাকা যাবে না। ফাইনাল কিযবা, কেননা মিথ্যা ইহাদিলাল ফুজুরা, পাপের পথ দেখায়। মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, অসততার পথ দেখায়। আর ওয়াইনাল ফুজুরা ইহাদিলান নার, মিথ্যা মানুষকে জাহান্নামের পথে ফেলে নিয়ে যায়, জাহান্নামের পথ প্রদর্শন করে। ওমা ইয়াজালুর রাজুল ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা। মানুষ যখন সব সময় মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে তার নামটা লেখা হয় মিথ্যাবাদী হিসেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর মিথ্যাবাদীরা কি জান্নাতে যাবে নাকি? আল্লাহ বলছেন না, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। যাদেরকে লানত দেয়, আল্লাহ নিজে বদদুয়া করে, এরা তো সফল হবে না। সম্মানিত হাজিরিন, মিথ্যা পরিহার করো,
মোবাইল, টেলিফোন, গুগল, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, এরকম অসংখ্য সোশ্যাল মিডিয়াতে আজকে মানুষ কেউ ইচ্ছা মতো পোস্ট দিয়ে দেয় ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, যেই করুক না কেন সেটা ভুয়া ঘটনার সাজিয়ে পোস্ট করে দিল, কোনো দলকে ছোট করার জন্য বা কারো ব্যক্তিগত সম্মানকে হানি করার জন্য, যে তথ্য সত্য নয় তার বিরুদ্ধে সেটাকে চাপিয়ে দেওয়া হলো। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় আপনি হয়তো ছাড় পাবেন, দুনিয়া তো আল্লাহ শাস্তির ব্যবস্থা করতে পারেন, কিন্তু পরকালে আপনার ছাড় নেই। পরিহার করুন মিথ্যাকে। আজকে মোবাইল ফোন আছেন এক জায়গাতে, বলছেন আমি আছি অমুক জায়গায়, আমি একজনকে ফোন দিচ্ছি তুমি কোথায়, বলছে আমি এখন বিলে। তো এনিওয়ে আমি তার বাড়ির সামন থেকে কিন্তু ফোনটা দিচ্ছিলাম, আর সে বাড়ির আঙ্গিনা ক্রস করতে লেগে আমার চোখে চোখে দেখা হয়ে গেছে, ও নিজে বেজ্জত হয়ে গেছে। এরকম আমরা মোবাইল ফোনের মাধ্যমে অসংখ্য মিথ্যা কথা বলে ফেলছি। যেভাবেই মিথ্যা কথা বলেন, মিথ্যাকে পরিহার করতে হবে আমাদের। আজকে রাজনৈতিক নেতা তল গাছ কেটে উপরে ঢালে পানি, গুম করায় দিয়ে খুন করে দেয়, স্টেজে এসে চোখের পানি ছাড়ছে পরিবারের কাছে এসে, যে উনি খুবই ভালো মানুষ ছিল, আমরা এমন একজনকে হারালাম যার অপূরণীয় ক্ষতি হয়ে গেল, কিন্তু গাছ কেটেছেন তল উনি। আজকে মিথ্যার বিষ বাষ্পে সমাজ কলুষিত। সম্মানিত হাজিরিন, মিথ্যার শৈলাবে আজকে ভরপুর হয়ে গেছে সমাজ। মিথ্যাকে আমাদের পরিহার করতেই হবে যদি আমরা সফল হতে চাই পরকালে, অন্যথায় আমাদের জন্য অপেক্ষা করছে লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। মিথ্যা কথার মাধ্যমে আমি যার মানহানি করেছি, যার সম্মান ছোট করেছি, এটা বান্দার হক, এটা আল্লাহ মাফ করবেন না। আপনি আল্লাহর হকে যদি কিছু কমতি করে ফেলেন, এটা আল্লাহর ব্যাপার। নামাজে আপনি গাফলতি করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি বান্দার হক নষ্ট করেছেন, আল্লাহ মাফ করবেন না। আল্লাহ রাসূল বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, তুমি কি জানো, তোমরা কি জানো, সাহাবীদেরকে বলছেন মুফলিস গরিবকে। সাহাবীরা বলল আল মুফলিসু মান লা দিরহাম ওয়ালা মাতা, মুফলিস তো সে যার খাবারের ব্যবস্থা নাই, টাকা পয়সা নাই, খাবারের ব্যবস্থা নাই, এই তো গরিব আমরা মনে করি। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে গরিব হবে সেই যে সে নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু এসব কিছু করেছে ঠিক আছে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, কাউকে আঘাত করেছে, কারো গীবত করেছে, কাউকে অপবাদ দিয়েছে, এই কাজগুলো করেছে, সেই হলো গরিব। কেননা সেই দিন আল্লাহ এই নির্যাতিত ব্যক্তিকে তার হক ফেরত দিবেন। নির্যাতিত ব্যক্তির হক ফেরত দিবেন কিভাবে? যে জালেম তার কাছ থেকে। তো সেই দিন যিনি অন্যের অপবাদ দিয়েছেন, গীবত করেছেন, মিথ্যা রচনা করেছেন অন্য নামে, তার আমল নামাগুলো নিয়া, নেক আমলগুলো নিয়া ওই নির্যাতিত ব্যক্তির আমল নামায় দেওয়া হবে। যখন দিতে দিতে তার নেক আমল শেষ হয়ে যাবে, নির্যাতিত ব্যক্তির গুনাহগুলোকে নিয়া ওই জালেমের আমল নামায় লিপিবদ্ধ করে দিয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে ভাবুন সম্মানিত হাজিরিন, আমাদেরকে চলাফেরায় সর্বাবস্থায় কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসারী হতে হবে। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এক অংশ মানবেন, এক অংশ মানবেন না, এই মানার কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। আল্লাহ বলছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের এক অংশ মানো আর আরেক অংশকে অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা, যারা এটা করে তাদের পরিণাম কি হতে পারে এটা ছাড়া ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় লাঞ্ছনা, দুনিয়ায় গঞ্জনা, ওয়া ইউরাদ্দুনা ইয়াউমাল কিয়ামাতি ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে নিক্ষেপ করা হবে কঠিন
যন্ত্রণাদায়ক শাস্তিতে। এটাই হচ্ছে তাদের পরিণাম। তাহলে আমাদেরকে ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে, কমপ্লিটলি। সম্মানিত হাজরিন, আজকে ছোট আলামতগুলোর বর্ণনা এই পর্বে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আলামাতুল কুবরা, কিয়ামতের যে বড় বড় আলামতগুলো নিয়ে আলোচনা করব। তো ছোট আলামতগুলোর মধ্যে আরো কিছু আলামত ছিল, যেটা হচ্ছে যে মিথ্যা সাক্ষ্য প্রচলন ঘটবে। মানুষকে ফাঁসানোর জন্য অল্পেই মানুষকে কিনে নেওয়া যায় সাক্ষ্য দেওয়ার জন্য। হ্যাঁ, সম্পূর্ণ বানোয়াট সাক্ষী দিয়ে ফাঁসানো হবে মানুষকে। মিথ্যা সাক্ষ্যের প্রচলন ঘটবে। আপনারা খবর নিয়ে দেখুন কি পরিমাণ মিথ্যা সাক্ষীর প্রচলন ঘটেছে। মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে, এটা আল্লাহ রাসূল বলেছেন। এক সময় বৃদ্ধি পাবে, এমনভাবে বৃদ্ধি পাবে যে একজন পুরুষের কে 50 জন মেয়েকে বিয়ে করতে হবে, এরকম হয়ে যাবে সিচুয়েশন। তারপরে হঠাৎ মৃত্যু, মানুষ হঠাৎ করে মারা যাবে কোনো পূর্ব ওয়ার্নিং ছাড়া। এটা তো খুবই সমস্যা, ডেঞ্জারাস। যে আগে থেকে মানুষ যদি কোনো সতর্ক বার্তা পায়, অসুস্থ হয়ে যায়, মানুষ সতর্ক হয়, সচেতন হয়, তওবা করে। কিন্তু হঠাৎ ভালো সুস্থ ঘুমাচ্ছেন, ভোরে লাশ, এই মানুষগুলোর তো কঠিন সমস্যা। তওবা করার সুযোগ হয় না, নসিব হয় না যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। তো এইটা একটা কিয়ামতের আলামত। এরকম আপনারা দেখছেন, ভালো মানুষ লাশ হয়ে গেছেন, ভালো মানুষ হঠাৎ করে মারা গেছেন, অসংখ্য ঘটছে, অহরহ ঘটছে। কিয়ামতের আলামত এটা। আরব উপদ্বীপে গাছপালা খুব কম, নদ নদী কম। গাছপালা নেই বললেই চলে, যেহেতু মরুভূমি এলাকা, নদ নদীর কম। কিন্তু কিয়ামতের একটা আলামত হচ্ছে গাছপালা প্রচুর হবে কিয়ামতের পূর্বে, এবং নদ নদীতে ভরে যাবে। প্রচুর বৃষ্টিপাত হবে, কিন্তু ফসল হবে না। আজকে আমরা লক্ষ্য করছি যে বৃষ্টিপাত টাইমলি বৃষ্টিপাত হয় না। সময় মতো পাই না আমরা। বৃষ্টি যখন হয় তখন দরকার নেই, যখন দরকার তখন পাই না। আজকে আমরা নির্ভরশীল হয়েছি আমাদের কৃত্রিম উপায়ে তৈরি মেশিনের উপরে। তো আমরা দেখতে পাচ্ছি আলামতগুলো ঘটছে। তারপরে ফুরাত জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে কিয়ামতের পূর্বক্ষণে। মানুষ ফিতনায় পড়বে, প্রচুর ফিতনা বাড়বে। ফিতনায় পড়ে এমন অবস্থা হবে মানুষ মরণ কামনা করবে, এরকম হয়ে যাবে। তো আজকে ছোট আলামতগুলো আলোচনা এখান থেকে শেষ করলাম। কিয়ামতের বৃহত্তর বড় আলামতগুলো যে 10টা আলামত আছে, আমরা ইনশাআল্লাহ আগামী শুক্রবার ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়েন।